দুপুরে শুভেচ্ছা জানিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে প্রত্যেক দিনের মতোই। আর আমি আজকে করব শোল মাছের মাথা দিয়ে শুক্তো ঘন্ট। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর ফোড়নে দেবো দুটো তেজপাতা আর গোটা জিরে আর একটু রাঁধুনি। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আমি গ্রেট করা আদাটাকে একটু ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপর দিয়ে দেবো আমি সব সবজি আমি কেটে নিয়েছি, দেখো এইরকম পাতলা পাতলা করে। একটা ছোট সাইজের আলু, একটু মিষ্টি কুমড়ো, ঝিঙে, বেগুন সব কিছু আমি একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু সবজিগুলো ভেজে নেব তেলের মধ্যে। দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর 3টে চেরা কাঁচা লঙ্কা। আমি শুক্তোতে কাঁচা লঙ্কা দিচ্ছি কারণ এটা মাছের মাথা দিয়ে করব বলে, এটাকে ঝাল শুক্তো বলে, তার জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নুন দিয়েছি, আর আমার জল দিতে হবে না। ঝিঙে দিয়ে বেগুন দিয়ে এমনিতেই জল চলে আসবে, আর এই জলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখো ঢাকা খুলে আমি দেখলাম সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আমি মাছের মাথাটা, শোল মাছের মাথাটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু চিনি, পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম। শুক্তোতে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এবার ভালো করে মাছের মাথাটার সাথে একসাথে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে, শোল মাছের মাথা দিয়ে শুক্তো ঘন্ট। তোমরা কে কে এইরকম শুক্তো ঘন্ট খেতে ভালোবাসো একবার জানাবে। আর যদি তোমরা না খেয়ে থাকো তাহলে একবার বানিয়ে দেখো এভাবে মাছের মাথা দিয়ে শুক্তো ঘন্ট, খেতে খুবই অসাধারণ লাগে। আর তোমরা এইভাবে একবার করে দেখো, আমি বলবো খুবই ভালো লাগে এই রকম শুক্তো ঘন্ট খেতে।